চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে চিন্ময় অনুসারীদের তাণ্ডব, আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা, দলীয় কর্মী দাবি করে ধৈর্য ধরার আহ্বান জামাতে। আইনজীবী নিহতের ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার। বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আসিফ মাহমুদের, চিন্ময়কে গ্রেপ্তারে ভারতের উদ্বেগ। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব বলেছেন তারেক রহমান। পতিত স্বৈরাচার আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, অভিযোগ মির্জা ফখরুলের। সংবিধানের ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব বিএনপির। আগামী সপ্তাহে সারা দেশে জরিপ সংস্কার কমিশনের। গণহত্যাকারী দলের ভোটে অংশগ্রহণ ঠেকানোর দাবি শিক্ষার্থীদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মঙ্গলবার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে বহনকারী প্রিজন ভ্যান আদালত প্রাঙ্গণে আটকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে জড়ায় তার অনুসারীরা। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম আদালত সহ আশপাশের এলাকা। চিন্ময় দাসের অনুসারীরা কুপিয়ে হত্যা করেছে সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফকে। আহত হয় পুলিশ সহ কয়েকজন। প্রতিবাদে আজ চট্টগ্রামে আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে ৬ প্লাটুন বিজিবি। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সোমবার গ্রেফতার করা ইসকনের বহিষ্কৃত নেতা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। আদালত জামিন নামঞ্জুর করার পর চিন্ময়ের অনুসারীদের তাণ্ডবে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম আদালত ভবন ও এর আশপাশের এলাকা। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সকাল 10:30টার দিকে কড়া নিরাপত্তায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম আদালতে নেওয়া হয়। জামিনের বিষয়টা নিয়ে আমরা সংক্ষুব্ধ, আদার সিদ্ধান্তগুলোতে আমরা সন্তুষ্ট। ডিভিশনের বিষয়ে সন্তুষ্ট, শুধু জামিনের বিষয়টাতে আমরা সংক্ষুব্ধ, সেই ব্যাপারে আমরা উচ্চ আদালতে যাব। এরপরই তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে দেয় চিন্ময় অনুসারীরা। দীর্ঘ 2 ঘন্টা আদালত ভবনের সামনে প্রিজন ভ্যান আটকে রাখার পর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের সরে যেতে বললে তারা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায়। সেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে আদালতের সামনের সড়কেও। চিন্ময় অনুসারীরা মোটরসাইকেল ও প্রাইভেট কার সহ বেশ কিছু গাড়ি ভাঙচুর করে এবং বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এদেরকে আইনিভাবে মোকাবেলা করার জন্য সুযোগ দিছে, এটা আইনিভাবে সমাধান করুক। কেন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে উস্কানিমূলক একটা ক্রিয়া করবে? জোরপূর্বক দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই হামলাগুলো করেছে। আমার গাড়ি থেকে শুরু করে পিছিয়ে অনেক গাড়িগুলা একদম মুহূর্তের ভিতর ফাট করে ভাঙিয়ে লাগছে। যাওয়ার সময় ওনারা যখন পুলিশরা যখন তাড়া করছে, সবগুলা ওরা নামার সময় ভাঙিয়ে ফেলছে। চিন্ময় অনুসারীদের প্রতিহত করতে রাস্তায় নামে সাধারণ ছাত্র জনতা। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্র জনতার সাথেও থেমে থেমে সংঘর্ষে জড়ায় তারা। কেবল সংঘর্ষই নয়, তাদের হামলায় শেষমেশ এক আইনজীবীর প্রাণহানিও ঘটে। আহত হয় আরও কয়েকজন। পুলিশ শেষ পর্যন্ত 5 ঘন্টা পরে বাধ্য থেকে সত্যমঙ্গে নিয়ে যাওয়ার পথে ওরা কোর্ট বিল্ডিং এ আইনজীবীদের চেম্বার ভাঙচুর করছে এবং যে গাড়িগুলো পাইছে সব গাড়ি ভাঙচুর করছে। আমার ভাই আলিফকে সাইফুল ইসলাম হত্যা করেছে, জবাই করা, এটার জন্য সমগ্র হিন্দু ইসকন দায়ী। আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থানে ছিলাম, ওখান থেকে আমাদের আলিফ ভাই রাস্তার পূর্ব পাশে ছিল। রাস্তার পূর্ব পাশ থেকে ইসকনের কিছু সন্ত্রাসী বাহিনী তাকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পরে রঙ্গম টাওয়ারের পরে এই দেখেন এই রাস্তার মধ্যে তাকে একদম ফেলে পিছনে মাথার পিছনে একদম সম্পূর্ণ তেতলা করে ফেলে। সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার সময় শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিবি। জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে গত 31 অক্টোবর চিন্ময় দাস সহ 19 জনকে আসামি করে এক ব্যক্তি চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম।